হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশন। আমরা ছিলাম সেই এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশনের ইলেকট্রনিক সিরিজ ক্লাস প্লাস এনি জব এক্সাম পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সক্লুসিভ একটা ম্যাথ নিয়ে। বাট এটা এক্সক্লুসিভ ম্যাথটা কেন? কারণ আমরা সেই গতানুগতিকভাবে যে ম্যাথটাকে আমরা জানি যে এই ডায়োডটা যেহেতু কারেন্টের ডিরেকশনটা এইদিকে দেওয়া, তার মানে এই ডায়োডটা বোধহয় অন। বাট এই ডায়োডটার ডিরেকশনটা যেহেতু এদিকে দেওয়া, তার মানে এই দুইটা ডায়োডই বোধহয় অন। বাট এইখানে আমাদের একটু থামতে হচ্ছে। বলি কেন থামতে হচ্ছে, সেটার কারণ নিয়ে আমরা এখন এই ম্যাথের ভিতরে আমরা সেই কারণটা পাবো। এখন আমাদের একটা ডায়োড অন হওয়ার শর্ত হচ্ছে কি, অ্যানোড প্রান্তের ভোল্টেজটা অবভিয়াসলি ক্যাথোড প্রান্তের ভোল্টেজ থেকে কি হতে হবে, বেশি হতে হবে। কিন্তু যদি আমাদের এই নোডের ভোল্টেজটা এর থেকে বেশি হয়ে যায়, তার মানে এই ডায়োডটা অন হওয়া কখনোই পসিবল না। বাট আগে আমরা কখনো এই চিন্তাটা করিনি, যেহেতু ডিরেকশন এদিকে দেয়, তার মানে এই ডায়োডটা অন। বাট আবার এর ক্ষেত্রে যদি দেখি, এই প্রান্তের ভোল্টেজটা যদি এই প্রান্তের ভোল্টেজ যদি বেশি হয়, এটা যদি কম হয়, তাহলে D2 ডায়োড ইজ অন। তার মানে প্রথম কথা, এই অঙ্কটা করার আগে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে এই দুইটা ডায়োডের মধ্যে কি দুইটা ডায়োডই অন আর একটা ডায়োড অন। দেন আমরা এই ম্যাথটা সলিউশনের দিকে আগাবো। এখন তাহলে আমরা একটু স্টার্ট করতে চাই এই ম্যাথটা কিভাবে আমরা শুরু করতে পারি। এখন আমরা একটু দেখি, খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল। যেহেতু এটা প্রত্যেকটা ডায়োডই যেহেতু আমাদের আইডিয়াল কন্ডিশন, তার মানে আমাদের এইটা জিরো, যেহেতু গ্রাউন্ড করা, এটাও জিরো এটাও জিরো, তার মানে এই নোডের ভোল্টেজটা হচ্ছে আমাদের কত, জিরো। এই নোডের ভোল্টেজটা আমাদের 0 ভোল্ট। তাহলে এই নোডের ভোল্টেজটা যেহেতু আমরা জানি, তাহলে ID2 মানটা আমরা এতটুকুর মধ্যে আমরা বের করতে পারি সেই ডিসি সার্কিটের মাধ্যমে। তাহলে এখন আমরা ID2 তার কি পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই কি রেজিস্ট্যান্স ইকুয়াল কারেন্ট। তাহলে একটু দেখি, 10 - 0 ডিভাইডেড বাই 5, তার মানে এটা কত হচ্ছে, 2 মিলি অ্যাম্পিয়ার। আমাদের ID2 মানটা আমরা 2 মিলি অ্যাম্পিয়ারটা ফাইন্ড আউট করলাম, ID2। এখন তার মানে আমরা বুঝলাম যে এই পাশ দিয়ে আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমরা একটু দেখি যে এই আইটাও এর ভিতরে প্রবেশ করছে এবং আইডিওটাও এর ভিতরে প্রবেশ করছে। তাহলে এই 10K এর মধ্যে প্রবাহিত কারেন্টটা কত, অবভিয়াসলি ID2 প্লাস আই। তাহলে আমরা এই 0 এবং -10 এই দুইটা নোডের মধ্যে, এই দুটা টার্মিনালের মধ্যে আমরা যখন আবার সেই ডিসি সার্কিট অ্যাপ্লাই করে আমরা একটু চেষ্টা করে দেখি কত হবে আমাদের। তাহলে ID2 প্লাস আই ইকুয়াল কত, 0 -10 ডিভাইডেড বাই 10। এখন আমরা দেখি ID2 মানটা আমরা বের করলাম 2 মিলি অ্যাম্পিয়ার প্লাস আই মানে দ্যাটস মিন এইটা, আই ইকুয়াল 10/10 মানে অন। তাহলে এখানে আমরা যদি আয়ের মানটা বের করতে চাই, অন -2 দ্যাটস মিন -1 মিলি অ্যাম্পিয়ার। দিস ইজ ফ্যাক্ট। এইটাই ছিল এই অঙ্কের মেন ফ্যাক্ট। তার মানে আই এর মানটা -1 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই মানটা আমরা পেলাম -1 মিলি অ্যাম্পিয়ার। এখন -1 মিলি অ্যাম্পিয়ার অন্য যে কোনো ডিসি সার্কিটের ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট না, যে ডিরেকশনটা উল্টা দিকে, কিন্তু ডায়োডের ক্ষেত্রে এটা একটা মোস্ট ফ্যাক্ট। বিকজ আমরা জানি যেহেতু যদি আমরা ডায়োডের কারেন্টের ডিরেকশনটা এই দিকে হচ্ছে, তাহলে +1 মিলি অ্যাম্পিয়ার হবে। এখন যদি ডিরেকশনটা এই দিকে হয়, তার মানে কি এইটার পটেনশিয়াল ডিফারেন্স এইটার থেকে কি বেশি। সেই কারণেই তো এই পাশ থেকে এই পাশে কারেন্টটা ফ্লো হচ্ছে। কিন্তু এটা আমাদের ডায়োডের সাধারণ যে লড বিরোধী। এটা কেন বিরোধী? কারণ আমাদের এই প্রান্তের অ্যানোড প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্সটা ক্যাথোড থেকে বেশি হতে হবে। বাট এটা আমরা দেখতেছি তার উল্টা, তার মানে এই ডায়োডটা হচ্ছে আমাদের অফ। দ্যাটস মিন আমরা 2 ডায়োড ইজ অন ধরে যে অঙ্কটা করতেছিলাম এবং এতদিন আমরা যেভাবে অঙ্কটা করতাম, তার মানে এটা আমাদের ভুল চিন্তা ছিল। অতএব আমাদেরকে এই টাইপের অঙ্ক আসার আগে আমাদেরকে অবশ্যই আগে প্রুভ করতে হবে 2 ডায়োড ইজ অন অর অফ। তার মানে আমরা এতটুকু নিশ্চিত হলাম D1 ডায়োড ইজ অফ। তাহলে আমাদের যেহেতু D1 ডায়োড ইজ অফ, তার মানে আয়ের মধ্য দিয়ে আমাদের কি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, যেহেতু অফ, তার মানে -1 কিন্তু না, যেহেতু কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, কারণ এটা তো আমাদের রিভার্স বায়াসে কাজ করছে। রিভার্স বায়াসে হলে ডায়োডের মধ্যে কি হয়, কোনো কারেন্ট ফ্লো হয় না, যেটা আমাদের বেসিক ক্লাসের ভিতরে আমরা আছে, আমরা আগেই শিখেছি। তার মানে আয়ের মানটা আমরা কত পেলাম, 0
মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার পেলাম আমরা। আর একটা অ্যান্সার হচ্ছে আমাদের ভির মানটা ফাইন্ড আউট করব। তাহলে আমাদের চিত্রটা একটু আমরা যদি সুন্দরভাবে করি, যেহেতু এই ডায়োডটা অন, তখন আমাদের একটা সিম্পল ডায়োডে আমাদের পরিণত হলো। এখন আমরা সিম্পল ডায়োডের ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারি। এখন আমরা দেখি যদি আমরা এটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা বের করতে পারবো, বা যে কোনোভাবে আমরা এটা করতে পারি। -5 ইন্টু আই, এখন একটাই কারেন্ট আই, আই -10 ইন্টু আই মাইনাস, তার মানে এটা +10, মাইনাস মাইনাস +10 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা যদি আয়ের মানটা ক্যালকুলেশন করি 10 10 20 প্লাস 15 এত মিলি অ্যাম্পিয়ার। তা এত মিলি অ্যাম্পিয়ার আমাদের আয়ের মানটা। তাহলে আমরা ভি জিরোর মানটা কি পারবো না, যেহেতু আমাদের আয়ের মানটা জানি, তাহলে এতটুকুর মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করলেই কি পাচ্ছি, আমরা এই ভি এর মানটা পেয়ে যাচ্ছি। অথবা আমাদের সেই আই ইকুয়াল আমাদের কি হবে এখানে 10 মাইনাস ভি ডিভাইডেড বাই 5K। তাহলে আয়ের মানটা আমরা একটু লক্ষ্য করি, 20/15 ইকুয়াল 10 মাইনাস ভি ডিভাইডেড বাই 5। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ভির মানটা কি আমরা নর্মালি ফাইন্ড আউট করতে পারি। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখন যে এই অঙ্কগুলি করার আগে আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে দুইটা ডায়োডই অন অর অফ। এখন আমরা সে আগের থেকে খুশিতে আমরা করে দিতে করব না যে দুইটা ডায়োডই অন, বাট দুইটা ডায়োড অন হতেও পারে নাও পারে, যেটা আমাদের এই অঙ্কের একটা বিশেষ ফ্যাক্ট। এবং আমি আশা করছি আপনারা এই ম্যাথগুলি বেশি বেশি করে ম্যাথগুলি করবেন, এবং এই ম্যাথগুলি যদি একটা চাকরি পরীক্ষায় আসে তাহলে আমরা হয়তোবা এটা করতে পারবো কি পারবো না। হয়তোবা অনেকে ভাববো যে দুইটা ডায়োডই বোধহয় অন, বাট দুইটা ডায়োডই অন নাও হতে পারে। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ভির মানটা মেবি 3.33 এত ভোল্ট হতে পারে। তাহলে আমরা একটা অ্যান্সার পেলাম। এবং ডিয়ার ভিউয়ার্স, যদি এই টাইপের কোনো অঙ্ক আমাদের কোনো প্রবলেমে থেকে থাকে তাহলে প্রত্যেকে আমাদের কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না।